তাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, মাধ্যমিক আমাদের একদম সামনে। তো এই সময় দাঁড়িয়ে আমরা কিভাবে হিস্ট্রিটাকে শেষ করব, অর্থাৎ রিভাইজ করব কিভাবে, এবং যাদের এখনও কিছু স্টার্ট হয়নি, মানে কি করব না করব বুঝতে পারছো না, পরীক্ষার চাপ রয়েছে, তারা অবশ্যই জাস্ট 2 থেকে 3 মিনিট একবার এই ভিডিওটা দেখে নাও। তাহলে অনেকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কম পড়েও বা একটু স্মার্টলি পড়ে কিভাবে ভালো নাম্বার পেতে পারি। আর যাদের সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে গেছে তারা জাস্ট একবার চোখ বুলিয়ে নাও যে এইভাবে আমি জিনিসটাকে সাজিয়ে নিয়ে বলো। প্রথমত যারা ভাবছো যে আমি 8 নম্বরের প্রশ্নগুলোকে কি করে করব এবং কোনগুলো করব, একটু পরে সাজেশন আমি দিয়ে দেবো। সম্পূর্ণ হিস্ট্রি সাজেশন আমি অ্যাটাচ করেছি এর সঙ্গে। তোমরা সেখানে প্রত্যেকটা 8 নম্বরের প্রশ্ন কোনগুলোকে দেখবে দেওয়া রয়েছে, 2 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে এবং 4 নম্বরের প্রশ্ন আমি বলবো সাজেশন করে যাও না, চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়ো, টপিকগুলোকে ভালো করে দেখো, এবং যদি তোমরা চাও তাহলে 4 নম্বরের সাজেশান দেখে নিও। আমি বলবো 4 নম্বরের জন্য সাজেশান করো না, চ্যাপ্টারগুলোর ওপর জোর দাও। এখন প্রথমত আমাদের কাজ কি, 8 নম্বরটা শিওর করা। 8 নম্বরটা একদম শিওর করে নেওয়া যে 8 নম্বর যেন মিস না হয়। আমরা এই 3টি অধ্যায়ের 8 নম্বরকে আগে টার্গেট করব। 3, 4, 5 কমপ্লিট হয়ে গেলে যদি কারোর মনে হয় 7 নম্বর অধ্যায়টা করতে পারো, আরও যদি মনে হয় 2 নম্বর অধ্যায় করতে পারো, কিন্তু এই 3টে অধ্যায় কমপ্লিট হয়ে গেলে তারপর 7-এ আসো, তারপর 2-এ আসো। তো এইভাবে আমরা 8 নম্বরটাকে আগে রেডি করব। ক্লিয়ার হলো? স্যার কোন কোন প্রশ্নগুলো করব দেখিয়ে দেব, একটু ওয়েট করো, দেখিয়ে দেবো। এরপর চলে আসো 2 নম্বরে। 2 নম্বরে দেখো আমরা 2 নম্বরের জন্য কি করব, আগে 1 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 এবং 8 এর 2 নম্বরগুলোতে কোনো সাজেশন ফলো করব না, সব পড়ব, সব 2 নম্বরের প্রশ্ন ভালো করে রেডি করব। ক্লিয়ার হলো? তাহলে এখানে 5, 2-এ 10টা আমরা 2 নম্বরের প্রশ্ন করতে পারবো। এটা শিওর করার পর তোমরা 7 এবং 2 এখান থেকে 6টা সাজেশন অনুযায়ী তোমরা করতে পারো। আর 6 নম্বর অধ্যায়টাও তোমরা ইচ্ছা হলে করো বা সাজেশন করে করতেও পারো, নাও করতে পারো। 2 নম্বরের জন্য আমরা যদি এই 5টি অধ্যায় ভালো করে করি আর এই দুটো অধ্যায় সাজেশন করে যাই, তাহলে আমরা 11টা থেকে 12টা 2 নম্বরের প্রশ্ন পেরে যাব। আবারও বলছি, 7 এবং 2 এই দুটোর সাজেশন করে পড়তে পারো, কিন্তু এই 5টার সাজেশন করো না। বারবার বলছি, হিস্ট্রি কিন্তু প্রত্যেক বছর টাফ হয়, তাই সাজেশন নয়, আমাদের অধ্যায়গুলোর উপর বেশি করে ফোকাস করতে হবে। এরপর চলে আসো তোমাদের 4 নম্বর। এই 4-এ এসে আমরা কি করব স্যার অনেক প্রশ্ন। আগে তোমরা টার্গেট করো অধ্যায়কে, মানে চ্যাপ্টারকে। 1 এবং 8 আগে পড়ো, একদম সব প্রশ্ন রেডি করো। বাদ কি দেবো স্যার, 2024-এর আগে 2023-এ যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে 4 নম্বরে এলো সেগুলোকে বাদ দাও, বাকি রেডি করো। রেডি করব কিভাবে স্যার, জাস্ট একবার ভালো করে রিড করো, বিষয়বস্তুটাকে বোঝার চেষ্টা করো। মুখস্থ করতে পারো, কিন্তু আমি যেটা বলবো সেটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ টপিক কি রয়েছে, অর্থাৎ ইন্টারনেটের ব্যবহার অপব্যবহার, টপিকটা বুঝে গেলে তোমরা লিখতে পারবে। এবার কথা হচ্ছে কিভাবে লিখবো, সেইটা খালি আমরা বিভিন্ন প্রশ্নপত্র থেকে বা উত্তর থেকে দেখে নেব। তাই বারবার বলছি, কোনো প্রশ্ন ছাড়বে না। 70 বছর পড়ে গেলে এলো জীবনের ঝরাপাতা, পড়ে গেলে জীবনের ঝরাপাতা এলো সোমপ্রকাশ পড়ে গেলে এলো নারীর ইতিহাস। ক্লিয়ার? তাই এই টপিকগুলোকে ছেড়ে যাবে না, বারবার বলছি। এরপর 4 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায়,
যেহেতু আমরা 8 করছি তাই এখান থেকে 4 করতে আমাদের অসুবিধা হবে না, কারণ লেখায় রেখায় জাতীয়তাবোধ করলেই আমাদের অলরেডি এখানে বাকি 5টার 4ও রেডি। সভা সমিতির যুগ থেকে একটা প্যাটার্ন যদি আমরা করতে পারি, একটা স্ট্রাকচার যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের সভা সমিতির যুগ থেকেও যে প্রশ্নগুলো আসে মানে 4টি, সেটাও আমাদের রেডি। মহারানীর ঘোষণাপত্র রেডি করলাম, শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব করলাম, ব্যাস আর তো কোনো প্রশ্নই নেই এখানে, তাহলে 4 হয়ে গেল। 5 কারিগরি শিক্ষার বিকাশ করব, হয়ে যাবে। শিক্ষার বিস্তার মানে ছাপা কারখানার সঙ্গে শিক্ষার বিস্তার করব, হয়ে যাবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা করব, হয়ে যাবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা, এটা আমরা 8 নম্বরে করছি, যদি 4-এ আসে লিখতে পারবো। তো এই 4 আর 5টাকে কিন্তু কি হিসাবে ধরে নাও, একদম জল করে রাখবে, তার সঙ্গে 1 আর 8, তাহলে তোমরা অনেকটা এগিয়ে যাবে হিস্ট্রিতে। এরপর চলে আসো 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ে বিভিন্ন বিদ্রোহ রয়েছে, এই বিদ্রোহগুলি থেকে যে কোনো একটি বিদ্রোহ তুলে টিকা দিতে পারে। সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ফরাজি আন্দোলন, তো যে কোনো টাইপের বিদ্রোহ আসতে পারে। এখান থেকে নীল বিদ্রোহ তোমাদের 8 নম্বরে আসার চান্স রয়েছে। তবে 4 নম্বরগুলো অবশ্যই একটু ভালো করে না স্ট্রাকচারটা রেডি করবে, কারণ বেশিরভাগ এই বিদ্রোহগুলো কেন হয়, ইংরেজদের অত্যাচার, কর আরোপ, তাদের এতদিনকার যে অরণ্য ছিল সেখান থেকে তাদের আস্তে আস্তে তাদের অধিকার চলে যাচ্ছে, ইংরেজরা সেগুলোকে নিজেদের আয়ত্তে নিয়ে আসছে। এই আইন সম্পর্কে বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু করবে। ক্লিয়ার? এবার আমি অবশ্যই 4 নম্বরের প্রশ্নগুলো দেখিয়ে দেবো। এই 5টি অধ্যায় তোমার পড়া হয়ে গেলে তোমার মোটামুটি হিস্ট্রি কমপ্লিট। এবার 2 নম্বর অধ্যায় থেকে চেষ্টা করো সাজেশনের উপর, তোমার যদি 2টো হয় 2টো, যদি 3টে হয় 3টে, যদি 5টা হয় 5টা রেডি করো। 4 নম্বরের প্রশ্ন কিন্তু 6 নম্বর অধ্যায় থেকে সেম জিনিস, তুমি 3টে, 2টো বা 4টে তোমার যা ইচ্ছা করতে পারো। 7 নম্বর অধ্যায় থেকে 5টা অবশ্যই করবে। এইখানের এই 5টা প্রশ্ন কিন্তু একটু ইম্পর্টেন্ট, আমাদেরকে করতে হবে এই 5টা। 2 নম্বর অধ্যায় থেকে এই 5টা, 6 নম্বর অধ্যায় থেকে এই 3টে, আর 7 নম্বর অধ্যায় থেকে এই 5টা যদি করতে পারি হিস্ট্রি আমাদের কমপ্লিট, কোনো প্রশ্ন আমাদের মিস হবে না। অবশ্যই এরপর আমাদের সাজেশন রয়েছে যেখান থেকে তোমরা কমপ্লিট করতে পারো। দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের কমপ্লিট আছে আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের কমপ্লিট নেই, যেগুলো কমপ্লিট নেই সেগুলোকে করে নাও। ক্লিয়ার? তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।